এত ঝুম মারা হয়ে বসে আছো কেন? আমাদের মেয়ে যে দিন দিন বড় হয়ে যাচ্ছে, বয়স তো আর কম হলো না, বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, কিন্তু ঘরে তো কোনো টাকা পয়সা নেই। টেনশনে আর কোনো কিছু ভালো লাগছে না। আমাদের অভাবের সংসার, ঘরে জমানো কোনো টাকা পয়সা নেই, কাজপাট আর আগের মতো হচ্ছে না। তুমি এত চিন্তা করো না। আমার বাবার বাড়ির থেকে আমার বিয়েতে কিছু জিনিসপত্র দিয়েছিল, সেগুলো বিক্রি করে দেখো কিছু পাওয়া যায় কি না। ওইগুলো বেচে আর কত টাকাই বা পাবো? বড় জোর 20-30 হাজার টাকা পাওয়া যাবে। একটা কাজ করো, আমাদের গ্রামে মডেল সাহেবের কাছে যাও, যে আমাদের মেয়ের বিয়ের ব্যাপারে বলে দেখো না কিছু সাহায্য পাওয়া যায় কি না। দরকার হয় আমাদের মেয়েকে সঙ্গে করে নিয়ে যাও। না না, আমি পারবো না। কেন পারবে না তুমি? কারণ ওই শালা মডেল সাহেবের নজর ভালো না, মেয়েদেরকে খারাপ নজরে তাকায়। তারপর আমাদের মেয়েকে নিয়ে গেলে ওর নজর আমাদের মেয়ের উপরই থাকবে। ওর স্বভাব চরিত্র ভালো না, ও কারো পিছনে বাঁশ টেনে বের করার জায়গায় বেশি করে ঠিলে ঢুকিয়ে দেয়, সব সময় মানুষকে কুবুদ্ধি দেয়। তাই আমি পারবো না। তাতে যদি আরো 1-2 বছর রাখতে হয় হবে। তাই করো, তোমার ইচ্ছা। 2 বছর পর। মডেল সাহেব বাড়িতে আছো? আছি। কে তুমি? আমি আইনউদ্দিন। কর্তা বাবু যে হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? বাড়ি থেকে আসুন। মেয়ের বিয়ের জন্য আপনার কাছে কিছু সাহায্য চাইতে এসেছি। কিন্তু আপনার মেয়েকে আনলে ভালো হতো, আমিও দেখতাম কেমন। উফ, শালার শখ কত! 3-4টে বিয়ে করেছে, এখনো স্বভাব চরিত্র পাল্টায়নি। ওই জন্যই বলেছিলাম গিন্নিকে যে আমি যাব না ওই শালার কাছে। এত কি ভাবছো কর্তা বাবু? না না, কিছু ভাবছি না, মেয়ের বিয়ের ব্যাপারেই ভাবছি। না না, ই মনে হয় আমার কথাই ভাবছে, কারণ সবাই জানে আমি মেয়ের দিক থেকে। समझ रहे हो? ঠিক আছে, আপনি যখন আপনার মেয়েকে নিয়ে আসেনি, কি আর করা যাবে। আসুন, আপনাকে একটা বুদ্ধি দিচ্ছি। কি বুদ্ধি মডেল সাহেব? আমার কাছে আসুন। আপনি আপনার মেয়েকে একটা ফোন কিনে দিন। ফোন দিয়ে কি হবে? কোনো ছেলের সঙ্গে রং নাম্বারে বন্ধুত্ব করবে, বন্ধুত্ব করে তার সঙ্গে পালিয়ে যাবে। তাতে আপনার খরচও বেঁচে যাবে, আপনারও বেঁচে যাবে। কি করতে বাবু, বুদ্ধিটা কেমন দিলাম? না, বুদ্ধিটাও খারাপ না। ঠিক আছে মডেল সাহেব, আমি আসি তাহলে। ঠিক আছে, আসো। আমার গিন্নিকেও শোনাই। ওই জন্যই ওই শালা মডেল সাহেবের কাছে আসতে চাইনি। কিছু তো সাহায্য করলোই না, ঘুরে কুবুদ্ধি দিল। যাক, কুবুদ্ধি হলেও বুদ্ধিটা মন্দ না। কই গো গিন্নি, কোথায় গেলে? এদিকে একবার আসো। কি গো, কিছু সাহায্য পেলে? না না, সাহায্য পাইনি, তবে একটা বুদ্ধি পেয়েছি। কি বুদ্ধি? বুদ্ধিটা হলো মেয়েকে একটা ফোন কিনে দিতে হবে। ফোন দিয়ে কি হবে? ফোন দিয়ে মেয়ের প্রেম পীড়িত হবে, মেয়ে পালিয়ে যাবে, তাতে আমাদের খরচাও বেঁচে যাবে, আমরাও বেঁচে যাব। বুদ্ধিটা কেমন? বুদ্ধিটা খারাপ নয়। তাহলে তুমি কালকে আমার জিনিসপাতি বেচে মেয়ের জন্য একটা ফোন কিনে নিয়ে আসো। বুদ্ধিটা আমার খুব ভালো লেগেছে। হ্যালো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম কমেডি ভিডিও দেখার জন্য। আপনারা ভিডিও দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।